একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে। জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হোক, দাঁড়াও, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুক কি অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘরে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ছাগল ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নাই জাহান্নামও নাই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল, তাকে গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুণাগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এতে একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তুহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলো বলে দিলাম, ইচ্ছা হলো কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেবে। অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলো ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরো কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেলে, আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে। কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, উপরের লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন কি? দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে, এখন একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে, এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্ট নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছে। তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেখায়াত দারাজ করুন। যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নেখায়াত দারাজ করুন।
তাদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, আলেম ওলামাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তিশালী। তো এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকতে, রহমতে। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করবেন, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ক্ষেত্রেও হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, দোয়া করে বোঝার তৌফিক দান করুন এবং সাহস দান করুন। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়ার কি জানি ওদের, ইন্দোনেশিয়ার রুপি বলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কয়দিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে? এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকার মান অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই। ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে, এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকারে চোপানি খেয়ে পালাতে হলো। ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরো বুঝবেন, ক্লিয়ার হবে। পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওদের শত্রুর দরকার নাই, কথা মনে রাখেন। তবে সবার কথা বলছি না, জায়নিস্টদের কথা বলছি। ওদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওর শত্রুর দরকার নাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, এখন আরবের কিছু কান্ট্রি এটাকে বন্ধু রূপে গ্রহণ করছে। ইসরায়েলকে অ্যাক্সেস দিচ্ছে, আকাশ ব্যবহার করতে পারবে, এইটা সেইটা। ভাই কিছু বলদরা এগুলো বোঝেন না, আপনারা তো বোঝেন, অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন। আমাদের দেশে কিছু বলদও আছে যারা এগুলো বুঝতে চায় না, তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন, বিসিএস কোচিং করে দেখেন, জিও পলিটিক্স পড়ে দেখেন। মধ্যপ্রাচ্যের উপর এখন ইসরায়েল এবং পশ্চিমাদের একটা চরম দাপট চলতেছে। তেল নিয়ন্ত্রণ করতেছে, মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে, ডলারকে এই যে পেট্রো ডলার নিয়ন্ত্রণ করতেছে, আকাশপথ ব্যবহার করতেছে। কোন কোন কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল না কয়দিন আগে, তরোয়াল নিয়ে নাচতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন, এই যে আমার হাতে সিরাতের বই আছে, ইন্তেকালের কয়েকদিন আগে, শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা, শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা। ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে। কে বলে গেছেন? আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছে। সুবহান, আমরা মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করতেছি, আরো কত কি করতেছে। আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে। বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারবে না। যদি হেদায়েত না হয়, আল্লাহ ভালো জানেন, কিন্তু এগুলো কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না। বন্ধুত্ব কেন করবো আমি ওদের সাথে? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? সূরা মাইদায় সম্ভবত 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কি কোরআনে নাই? হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে